তারপরে এই গিফট চিন্তা করে জানা মানে দেখছো ভাইজান কি কামনা করলো? প্রতিবার বিদেশ থেকে আসলে আমাকে কত কত গিফট দিত, আর এবার কি দিছে? আমার কত শখ করছিল একটা বিদেশি ফোন ব্যবহার করব, তোমার পোলা সেটাও দিল না। প্রত্যেকবারই আমার পোলাটা বিদেশ থেকে আইসা স্বর্ণ গয়না টাকা পয়সা যা আছে লাগেজ টাকা সব আমার কাছে দিয়ে দেয়। এইবার সে কিছুই দিল না, কেমন যেন হয়ে গেছে আমার পোলাটা। খালি তোমার লগে এই ব্যবহারটা করতেছে। আমার পোলা আমি ওর জন্ম দিছি, এই পোলার কাছে ওইদিনকে আমি রাস্তার মধ্যে টাকা চাইলাম যে আমার 4-5 হাজার টাকা দি, ও কই যে ওর টাকা নাই। না তুমি বলে কি শুরু করছো? তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছো একদম। আমি আবার কি করলাম যেটার জন্য তোমার ধৈর্যের বাঁধ ভেঙে দিতেছে? তুমি কি করো? আমি আসার পরে লাকিসটা আলমারিতে ঢুকে রাখলাম, আমি কাউরে কোনো কিছু গিফট দিতে পারলাম না, সবাই যা তা বলতেছে আমাকে। বাজারে যাওয়ার সময় আমার 100 টাকা ধরায় দাও, 100 টাকা দিয়ে বন্ধুদের খাওয়াইতে। এই 100 টাকা কিছু হয়? কিচ্ছু হয় না। এই 100 টাকা নিয়ে যাওয়ার কারণে আমার বন্ধুরা আমার যা না তা অপমান করতেছে। বাসায় কারো টাকা দিতে পারি না, ঠিক মতো বাজার করতে পারি না, আব্বা টাকা চাই আব্বা টাকা দিতে পারি না, বোনের জামাই কিছু দিতে পারি না, রাস্তায় বাড়ি দিতে পারি না। কি শুরু করছো তুমি আমার সাথে বলো তো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি দেশে এসে ভুল করছি, আমি বিদেশে ভালো ছিলাম। তোমার কারণে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে তোমার টাকা, এই যে তোমার মানি ব্যাগ, আজকের পর থেকে আমি তোমার কিচ্ছু করবো না, কোনোদিনও না। তোমার যা যা মন চায় তুমি তাই করবা, তোমার যেমনে মন চায় তেমনে খরচ করবা, আর লাগে যে সব জিনিসপত্র ওরকমই আছে, যারে যারে দেওয়া সেগুলো দিয়ে ফেলো। তুই কিছু কিনে নিস ভাই তারপরে টাকা দাও না। লাগবো। কি অবস্থা দেবো? যাবো না, তোর কোনো কথা নাই। বিদেশ থেকে আইসস, একটা গিফট পর্যন্ত আনস নাই, কাচ্চি খাইতে চাইছি সেটাই খাওয়াস নাই। আরে কথা শুন, গিফটই তো ব্যবস্থা করতেছি। 5,000 এলো তোর 5,000। শুন, তোরা দুইজনের দোকানে গিয়া যা মন চাই কিনবি, যদি শর্ট পরে আমারে কবি, লাগলে আরো দিমু। আল্লাহ গো, এটা কি হইলো? আমি এখন কি করবো? এরকম করতেছো কেন? আমার সব নিষেধ হয়ে গেছে না। আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। বিদেশে যারা ছিল সবাই দেশে পাঠাই দিছে, আর যারা দেশে আসতে সবাই বলতে যে বিদেশ না যায়। কি করবো আমি কিচ্ছু জানি না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার যে কি হবে, সব টাকা আমি খরচ করে ফেলছি। তুই জানো না মানে, যাদের জন্য এতদিন সবকিছু করলা, তুই হাত ধরে বাজার করলা, পুরো লাগেজ নিয়ে সবাই দিয়ে দিলা, তাদের কাছে যাও, তারাই তোমার একটা না একটা সমাধান দিয়ে দিব। আব্বা, আপনারা সবই শুনছেন, আমার চাকরিটা আর নাই, বিদেশ যেতে পারবো না, গন্ধে একটা দোকান দিব, করে টাকা লাগতো। আপনারা যেটা জমি কিনতে গেছিলাম, জমিটা কিনছেন না? ওই জমিটা বেচে দিই। জমি জমি এই জমিকে আমি তোর নামে রাখছি। কে? জমি আপনি আমার নামে কিনেন নাই? কার নামে কিনছেন? আমার নামে রাখছি। আমি টাকা পাঠাইছি আপনার কাছে, কইছি যে আমার নামে জমিটা কিনতে, আপনি আপনার নামে কিনছেন। তুই এখন দিয়েছি আমার টাকাটা দেন। জমি টমি আমি ব্যস্ত পারতাম না। কি অবস্থা বন্ধু? তুই জানো আমার সাথে কি হয়েছে? আমি যে কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমার আর বিদেশ যাওয়া হবো না মামা। 5,000 টাকা হলো দিবেন? বন্ধু, তোকে একটাই সমস্যা, হাতে টাকা দেখলে টাকা চাওয়া শুরু করস। এর আমার হিসাবে টাকা, কাজের টাকা, আমি এখান থেকে কোনো টাকা দিতে পারবো না। 2,000 টাকা হলো দে। খুব বিপদে পড়ছি না, চাইতাম না। বললাম না, এরা কাজের টাকা। কি ব্যাপার ভাইজান, এত রাতে তুমি এনে রাখলা কে? বোন রে, তুই তো জানিস আমার সাথে কি হয়েছে, কি বিপদের মধ্যে আছি তোর বুঝাইতে পারবো না। তো জামাই যে ব্যবসা করার লাগে 6 লাখ টাকা হলাদ দিছিলাম, আমার এই বিপদে ওখান থেকে কিছু টাকা আমার ফেরত দিতে পারবো? তোর আক্কেল কি? হ্যাঁ, তুমি না হয় আমার বিপদ আপদে একটু সাহায্য করছো, সেটা ভালো কথা, কিন্তু আমার জামাইরে ব্যবসার জন্য করে টাকা দিছো, সেটা তুমি ফেরত চাইতেছো। আমারে কইছো ভালো কথা, কিন্তু ঘুণাক্ষরেও এই কথা যেন আমার জামাইয়ের কানে না যায়। ওরে এমনিতেই মাথা গরম। কি ব্যাপার, কি হয়েছে? এরকম জিমাইতেছিলা কিসের জন্য? আর বেড়া মানুষ এত কান্নাকাটি কিসের? আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার চাকরি বাকরি কিচ্ছু নাই। কালকে থেকে যে আমি সংসারটা কেমনে চালাবো, আমি সবার কাছে টাকা চাইছি, আব্বা, বোনের জামাই, আম্মা, বন্ধু বান্ধব, কেউ আমার কোনো টাকা পয়সা দেয় নাই। আমি যে কি করবো? খরচ করার সময় মনে আসছিল না? একদম হাত ভর্তি খরচ করতে ইচ্ছা করে, মন ভরে বাজার করতে ইচ্ছা করে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ইচ্ছা করে। তখন মনে আসছিল না যে টাকা পয়সা গুলো যদি শেষ হয়ে যায় আমি কেমনে চলবো? আমার যদি এই চাকরিটা না থাকে তখন আমি কেমনে চলবো? যদি আমি বিদেশে যাইতে না পারি তখন আমি কেমনে চলবো? এখন যখন সব হারায় ফেলছো, নিঃস্ব হয়ে গেছো, এখন তোমার এগুলো মনে হইতেছে যে সবকিছু হারায় ফেলছো, তোমার আশেপাশে কেউ নাই, এগুলো এখন মনে হইতেছে? খরচ করার সময় এগুলো মনে থাকে না? আমি যা করছি আসলেই ভুল করছি, অনেক বেশি বেশি করে ফেলছি। এখন এটা চিন্তা করে কি হবে বলো? আমি যে গঞ্জে গিয়ে একটা দোকান দিয়ে ব্যবসা করবো, আমি যে কিছু একটা করবো, এই পুঁজিটা পর্যন্ত আমার কাছে নাই, আমি সব শেষ করে ফেলছি। আমার এই বিপদে কেউ যে আমার সাহায্য করবো, আমার পাশে এসে দাঁড়াইবো এমন একটা লোক নাই।